বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনটি কারণে দুষ্ট জিন ঘরে মানুষের প্রবেশ করে। এটা বিশেষ করে আমাদের সমাজে আমরা দেখতে পাই, অনেক সময় অনেক বাচ্চারা কান্নাকাটি করে। কে হুজুরের কাছে ঝাড়াতে নিয়ে আসে, রাত্রে বাপ মার ঘুমাইতে পারে না, সারা রাত কান্দে। আর কান্দের কারণ কি? এর কারণ হচ্ছে আপনার বিশেষ করে দুষ্ট জিন তাকে আসর করেছে। কি করেছে? দুষ্ট জিন আসর করেছে। এখন এই দুষ্ট জিনের আসর থেকে আপনার বিশেষ করে বাঁচার জন্য কিছু আমল আছে, যারা এই আমলগুলা করবে তারা বাঁচবে, আর যারা বিশেষ করে এই ঘৃণিত কাজগুলো করবে তাদেরকে সহজে দুষ্ট জিন কি করবে? আক্রান্ত করে ফেলবে। এক নম্বর আসেন, বিশেষ করে আপনার যেমন আল্লাহর নাম ছাড়া ঘরে প্রবেশ করা। কি করা? আল্লাহর নাম ছাড়া আপনারা ঘরে যখন প্রবেশ করেন তখন আল্লাহর নাম বলেন, হ্যাঁ, তা আমল কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আপনার জিন থেকে বাঁচার দরকার আছে না নাই? এই ডাক্তার সে ডাক্তার, কত ডাক্তার কবিরাজের কাছে যান, কিন্তু রোগ সারে না। কারণ কি? দুষ্ট জিন আসর করেছে। আসর করে আপনার শরীরের ভিতরে ঢুকে আপনার বাচ্চাকে, আপনাকে, আপনার সংসারকে শেষ করে দিচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশেষ করে ইজা দাখালার রাজুলু বাইতা ফাজকুরুল্লাহ। ফাজকুরুল্লাহ মানে আল্লাহকে স্মরণ করা। ইজা দাখালার রাজুলু, যখন কোনো ব্যক্তি বাইতান বাড়ির ভিতরে প্রবেশ করবে তখন বিশেষ করে কার নাম স্মরণ করবে? জোরে বলেন, কার নাম? আল্লাহর নাম। লজ্জা লাগে আপনাদের? আল্লাহর নাম বলতে যখন ঘরে প্রবেশ করবেন, বাহির থেকে এসে, কোন জায়গা থেকে এসে, আপনি যে হন না কেন, মা হন, বোন হন, পুরুষ হন, মেয়ে হন, ছেলে হন, জিয়ং হন, কোনো সমস্যা না, কিন্তু ঘরে প্রবেশ করার সময় কিছু না বলেন, অন্তত বিশ্বনবীর হাদিস বিশেষ করে বলবেন, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দুয়াটা আয়াতটা আমল দিয়ে যায়, এটা বিশেষ করে যারা পড়বে বিশ্বনবী বলেন তাদের ঘরে দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না। যারা পড়বে না তাদের ঘরে দুষ্ট জিন প্রবেশ খুব সহজে করবে। এরপরে 2 নম্বর আসেন, বিশেষ করে রাত্রে দরজা খোলা ও খাবার বাসন ঢেকে না রাখা। আছে না নাই? অনেকে আছে রাত্রে ঘুমায় দরজার জানলা খুলে রাখে, আসুক বাতাস, নাকি? আরো অনেকে আছে বিশেষ করে ভাবে চালায়, দরজা জানলা খুলে শুয়ে থাকে। এবার আবার অনেকে আছে, অনেক মা বোন এখান থেকে শিক্ষা নেন, আপনারা রাত্রে খাবার খেয়েছে, স্বামীরা তো আর করবে না, করবে কারা? মা বোন। আপনারা শিক্ষা নেন, মা বোনরা কি করে? খাবার খেয়েছে ময়লা অবস্থায় এগুলো এবার ফেলে রাখে। আছে না নাই? এগুলো হচ্ছে জিনদের খাবার। মনে রাখবেন, বিশ্বনবী বলেছেন যারা এইভাবে ময়লা অবস্থায় থালা বাসন ওইভাবে রেখে দেবে, এবার জিন, দুষ্ট জিন এসে ওই খাবার খাবে এবং সহজে ঘরে প্রবেশ করবে, এবং ওই ঘরে যারা থাকবে তাদেরকে দুষ্ট জিন ক্ষতিগ্রস্ত করে ফেলবে। বিশ্বনবী বললেন, বিশেষ করে এখান থেকে শিক্ষা হলো, বিশেষ করে রাত্রে দরজা জানলা খোলা রাখবো না আমরা। ঠিক কিনা বলেন? দরজা জানলা কেউ খোলা রাখবেন না। এরপরে আপনারা মা বোন যারা আছেন, থালা বাসন যারা খাবার খাওয়ার পরে বিশেষ করে আপনারা সেইটা ময়লাটা ফেলে দিয়ে অন্তত কমপক্ষে উবুড় করে রাখবেন। কি করে? উবুড় করে রাখবেন। এটা কিন্তু খালি বা কলস, অনেকে পানির জগ, কলস এগুলো খালি রেখে দেয়। আরেকটা হাদিসে আসছে, যারা কলস বা পানির বিভিন্ন জিনিস খালি রেখে দেয় তাদের স্বামীদের হায়াত কমে যায়। কি কর? হায়াত কমে যায়। এজন্য মাদেরকে বলবো আপনারা থালা বাসন, এরপরে খাবার টেবিল পরিষ্কার করে রাত্রে ঘুমাবেন, এবং এগুলা সুন্দরভাবে আপনারা উবুড় করে রাখবেন, দরজা জানলা বন্ধ করে। 3 নাম্বার, বিশ্বনবী বললেন যে সহজে জিন আসর করবে যারা রাতে উলাঙ্গ